নমস্কার, আমরা এই মুহূর্তে পালাটানা লোলঙ্গা যে আপনারা দেখছেন প্যাক্স লিমিটেড যেটা রয়েছে, এখানে একটা স্কুলও আছে। এইখানে বন্যার একটা ভয়াবহতা ছিল। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এখানে স্থানীয় একজনকে। আপনার নামটাও বলবেন, কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সংক্ষেপে একটু বলুন। আমি অর্জুন দেবরায়, পালাটানায় আমার বাড়ি। আমরা পালাটানাতে যে গোমতী ডিস্ট্রিক্টের পালাটানাতে এমন ভয়াবহ বন্যা হয়েছে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকে জলে একদম পরিপূর্ণ ছিল এবং যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না আর কি। এখানে আইসা আপনার নৌকা দিয়েই পার করানো হয়েছে। পুলিশ পিএসআর এরা এই অনেকরে এখানে বাঁচানো হয়েছে এবং এখানে যে কৃষি জমি আসলো, সমস্ত জমি, তারপরে কিছু আসলো আপনার পুকুর, লেক, এগুলা সব জলের নিচে, একদম প্রচণ্ড জল। এখানে খাওয়া দাওয়ার জন্য মানুষ হাহাকার করছে। এইভাবেই আপনাদের মতো যারা সংস্থাগুলো আইসা এরার জল, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এগুলা করা হয়েছে। সরকার তরফটাও করা হয়েছে, কিন্তু সাফিসিয়েন্ট ছিল না। এনজিওগুলোই ম্যাক্সিমাম আমাদের এখানে সাহায্য করছে এবং এখানে যারা আপনার ছিল স্থানীয় বাসিন্দারা ছিল, যারা একটু ভালো অবস্থা ছিল, তাদের বাড়ি ঘরে, স্কুলগুলাতে মানে ম্যাক্সিমামই শরণার্থী ছিল আর কি। এই অবস্থা ছিল আর কি। এই পরিস্থিতিতে অনেকেই আমরা সাহায্য করছে আপনাদের মতো আর কি। আমরা আরেকজন পেলাম যিনি এবার বন্যায় আক্রান্ত হয়েছেন। আপনাকে জানতে চাই যে আমরা তো সংক্ষিপ্ত একটা সাহায্য করলাম, এটা আপনাদের কতটুকু কাজে লাগবে? আমাদের কাজে লাগছে অনেক। দেখেন এই ফ্লাডে আমরা খুব এফেক্টেড এবং আমাদের বাড়িতে হচ্ছে আমার 3টা ঘর পড়ে গেছে। আপনার কি নাম? আমার নাম শফিক মিয়া। মিয়া। এখন এই ত্রাণ পাওয়াতে আমরা খুব উপকৃত। হ্যাঁ, এখন আমাদের যে সমস্যা, আমাদের ঘর বাড়ি নাই, আমাদের থাকার মতো এখন ব্যবস্থা নাই, খুব অসহায় অবস্থা আছি। আমাদের এই ত্রাণে আমরা খুব খুশি। আর কেউ কি এসছে এরকম? হ্যাঁ, সরকারি তরফে? হ্যাঁ দিছে এরকম বিভিন্ন তরফ থেকে আপনার মতো আরো বেসরকারি ভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত আপনাদের চলবে কিছু? চলবে, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। আমরা এবার রওনা হব অমরপুরের দিকে। হিউম্যান রাইটসের পক্ষ থেকেই এই ত্রাণ বিলি করা হচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই অমরপুর পৌঁছবো, সেখানে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এই অমরপুরে পৌঁছে গেলাম, আমাদের খবরদার কথা নাই। এখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এসেছিলাম। আমরা আগেও বলেছি আপনাদের, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকা। এখানেই আমরা এসেছি। এই জায়গায় দাঁড়িয়ে একজনকে আমরা পেলাম যার সমস্ত সর্বস্ব চলে গিয়েছে। আপনার নামটা? ধনঞ্জয়। কি অবস্থা হয়েছে কোন? আমার ঘর তোর সব ভাঙ্গিয়া গেছে বন্যার মধ্যে। কখন, কোন দিন হয়েছে ঘটনাটা? কোন 20 তারিখ। 20 তারিখ। 20 তারিখ। কটার সময় তখন? হ্যাঁ, আপনি কই আসছিলেন তখন? ঘরে আসলো ভোরবেলাতে আর কি। কোনো মতে আমরা প্রাণ বাঁচানো লাগে বাচ্চা গেছে আর কি, মানে শুনো জিনিসপত্র সব গেছে আর কি। ইয়েতে কোনো কিছু বাঁচাইতে পারছেন না? কোনো কিছু বাঁচাইতেও পারছে, মানে মুরুখ তোর বাঁচাইতেও পারছে না আর কি। ছাগল গরু বাঁচাইছে, এরপরে শুয়োর বাঁচাইছে, এরপরে আমরা বাঁচাইছি আর কি। এখান থেকে উঠে কই গেলেন? ওই টিলাতে গেছে টিলাতে গেছে। এইখানে কোনো রকম পুলিশের সহায়তা বা ওই যারা সাহায্য করতে পারে তারা কি আইয়া আপনারা রক্ষা করতে পারছিল? কেউ আইছে না, এই পর্যন্ত আইছে না। কেউ আইছে না? আইছে এডিসিতে দলিয়া একজন আইছে, আর কেউ আইছে না আর কি। আচ্ছা, তা আপনারা যে জিনিসগুলি খোয়া গেল আপনারা সরকারে জানাইছেন কি কি হয়েছে? কোনো হিসাব টিসাব কিছু করছে কেউ আইয়া? আমি নেতারে কিছু জানাইছিল আর কি, এর পর্যন্ত দিছিল না আর কি। এরপরে সরকারে ঘর টর পাইব কইয়া পঞ্চায়েতে ডকুমেন্ট কাগজ জমা দিছে, মানে ঘর পাইব কইছিল আর কি। পাইব না এটা তো আমি তো এখন তো জানি না আর কি। এই মুহূর্তে কোন জায়গায় আছেন আপনারা? এখন আমরা আত্মীয় স্বজন বাড়িতে আসলো আর কি। এই যে অল্প করে আমরা যে সাহায্যটা দিলাম, এটা কি আপনার উপকারে লাগবো? আজকে যে দিলাম লাগবো। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকতে হইব। আপনার কাছে যাই, কি অবস্থায় ছিল?
বর্ষাতে জল আর অল্প লেগে আমার ঘরে উঠছে না আচ্ছা, এমনি গদ্দর নষ্ট হয়েছে ঘরদোর নষ্ট হয়েছে না? এখানে ঘরদোর নষ্ট হয়েছে কার কার? অনেক। অনেক গদ নষ্ট হয়েছে আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া এই কয়েকদিন কোথায় আছিলেন আপনারা? আমরা নিজের যারা ঘরবাড়ি নষ্ট হয়েছে, সাহায্যটা করছি এটা হ্যাঁ, কইছি, প্রথমেই কইছি। আমরা এই যে জায়গাটাতে অন্যান্য সরকারিভাবে কিছু পাইছেন না? আজ পর্যন্ত? কেউ আইছে না, খোঁজ খবরও নিচ্ছে না? এটা হচ্ছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, মানবাধিকার কমিশনের তার পক্ষ থেকে আপনাদের এই জায়গাটা, এই জিনিস অল্প করে হলেও আপনাদের কাছে দেওয়া হয়। আপনাদের উপকারে লাগবে তো? হ্যাঁ উপকারে লাগছে মানে হ্যাঁ, ঠিক আছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার কি হয়েছে? কি করতেন আপনি? ধান করতেন? কয় ফসলই হইতো এটা? আমরা 2 বছর করে 2 ফসল করতেন, একটাও টিকছে না। না, এখন সব শেষ, 2বার করে লাগাইছি। তা এখন যে লস হয়েছে এটা কিরকম, কত টাকার মতো লস হয়েছে বলে মনে হয়? আমাদের এটা আমরা হিসাব নাই, প্রতি বছর লাগাই কইতে না, টাকা টাকা হিসাব নাই। এই যে টাকাটা নিতেন ব্যাংক বা কোন থেকে, তো লোন টোন নিতেন না, কোনো লোন নিজেদের টাকাই গেছে? তা এটা জানাইছেন নি সরকারকে আপনার কত লসে? বাকি ওয়া খোঁজ নিছেন? ওই তো আমরা পঞ্চায়েতের ভিতরে দরখাস্ত করে দিছি, এখন তারা জানে কি দিয়ে। এইখানে আপনি কত টাকা ক্ষতি হয়েছে বলে লেখছেন? এমনি ক্ষতিরতি লাগছে না তো, মানে ফসল মার গেছে এমনি লাগছে আর কি। আচ্ছা, কৃষক হিসেবে আপনি কি জানেননি গতকাল একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা 1000 টাকা করে দিব মাত্র, এতে হইব নি? কিতা করুন, 10 দিলে 1000 টাকা দিব সরকার তো দেখে আমরা কিতা করুন স্যার? 1000 টাকায় কিছু হইতো না। হ্যাঁ, আলের দাম কত? ঠিক। তাহলে এক কানি জমিনে ধান কত? 10 দিন মধ্যে জল আসিল তো, 10 দিন 12 দিন জল আসিল। আমার কত হইলে 15 মন ধান তো একবার পাইবে এক কানিতে, ঠিক আছে নি? তাহলে হালা আছে, বদলি আছে, কামলা আছে, নিজের খাটনি আছে, কেমনে হইব কোনছে 1000 টাকা দিয়া? এটা কি একটা ক্ষতিপূরণ হইলো? ফসলটা পুরোটাই শেষ হয়ে গেছে। পুরা নাই। এই একজন মানুষ দেখেন, এই বেচারা ঠ্যাং ভাঙ্গা, হে যে ক্ষেত করছে একবার অক্ষণ আপনারা যদি দেখেন সবাই ইয়া করবেন, এরকম ভাবে জমিন গেছে। আচ্ছা, মানে একটা যে বলে কত একটা ঘোড়া আছে যে তাও নাই, সব কেউ পরিষ্কার আজ আছে। পুরো ইনকোয়ারিও সব করছে না। পরিষ্কার হয়ে গেছে সব। ইনকোয়ারিও করছে না? না, এই বেচারা এই ঠ্যাং দুলানা ভাঙ্গা। আইয়েন, কি নাম আপনার? লাল মিয়া, রাজমিয়া, লাল মিয়া। লাল মিয়া। আচ্ছা আচ্ছা, কি গেল আপনার? আমার একটা ছোট্ট একটা দোকান আছে, মানে রাস্তার লগে, কিসের দোকান? এই টুকটাক বাজার আচ্ছা বাজার আচ্ছা, আছে। ঠিক আছে, ঠিক আছে। আর আমার যে পাওয়া ভাঙছে, আমি মিস্ত্রি কাজ করতাম, হ্যাঁ, মিস্ত্রি কাজ করার পর চালের থেকে পড়ে আর বোনটা পাওয়া ভাঙা গেছে। আচ্ছা, বনাজি, এই বন্যার সময়? না না, আগেই? বনাজির আগে, বন্যার আগে। তারপরে আমি বনাজি বান্যা মানে পড়া কিছু ঠিক করছিলেন? কিছু চলতে পারি। এই বন্যাতে কি একখানে ক্ষতি ক্ষেত হয়েছে? করছিলাম আমি, হ্যাঁ, একখানে ক্ষেত করার পরে এটা আমার নষ্ট হয়ে গেছে পুরোপুরি। পুরো একবার। কেউ খোঁজ টোজ নিছেনি আপনারা? আমরা আজকে অল্প করে সাহায্য দিলাম মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, উপকারে লাগবো নি? হ্যাঁ, নিশ্চয়ই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকজনকে আমরা খুঁজতেছিলাম এখানে। বন্যার দিন থেকে কি পরিস্থিতি, একটু ছোট্ট করে করো। বন্যার দিন থেকে এই জায়গাটার নাম কি? ওই এই জায়গাটা, এই যে জায়গাটা অ্যাকচুয়ালি এটা তো পশ্চিম দুলু, লুকটা পশ্চিম দুলুমার আর কি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি হয় এটা তো দুলুমা, পশ্চিম দুলুমা। এই বন্যার সময় থেকে সব জল, অনেকের বাড়ির ভিতরে জল ঢুকিয়ে গেছে, অনেকের ঘর ভাঙ্গিয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত এই এলাকাতে কোনো সাহায্য করতে কেউ আইছে না। আচ্ছা, যারা এই প্রথম আইলাম আমরা। কারণ টাউনে তো বিভিন্নভাবে সাহায্য করা হয়, কিন্তু গ্রামে তো কেউ সাহায্য করে না। নাই যারা ঘর ভাঙছে তারা আত্মীয় স্বজনের বাড়িতে থাকে, আর আত্মীয় স্বজন তারারে চাল তাল কিছু দিয়া খাওয়াই রাখে দূরে। কিন্তু গ্রামে তো SDM থেকে বা অন্য কিছু যে কোনো সংস্থা থেকে দেয়, কিন্তু গ্রামে কেউ দেয় না। নাই লিখে আমরা বেশি অসুবিধাতে পড়ে আর কি গ্রামে। এদের এই যে মানবাধিকার সংগঠন থেকে যেটা দেওয়া হইলো আপনাদের উপকারে লাগবে? উপকার। এই প্রথম কি কেউ ঢুকলো? এখানে? না না, এই এরিয়াতে ঢুকছে না। কেউ আইছে না? না, না, কেউ না। আইছে টাইছে না? না, তো এখানকার মানুষগুলো নিলেন কই আপনারা? এখানকার মানুষ যার যার আত্মীয় স্বজনের বাড়িতে থাকে। কোনো শরণার্থী শিবির টিবির হয়েছে না সরকারি? না না, আমরা ট্রাইবেলের মধ্যে এরকম শরণার্থী শিবির কিছু হয়েছে? হ্যাঁ, এখানে হয়েছে না, আত্মীয় স্বজন আছে। এডিসির থেকেও কেউ খোঁজ খবর নিছে না আপাতত? এডিসির থেকে আমি
ঠিক জানে কয়েকজন পাইলে পাইতে পারে এরকম আর কি। আপনাদের চোখে পড়ছে না? হ হ হ। আপনার নামটা একটু বলুন। আমার নাম দোহরাম রিয়াম। যে পরিস্থিতি দেখলাম বর্ণনা করার মতো নয়। পরিস্থিতি কবে উন্নত হবে, কবে তারা নিজেদের কোমর সোজা করে দাঁড়াতে পারবেন আমরা জানি না। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অল্প পরিমাণে সাহায্য দেওয়া হলো বটে, এটা কতটুকু কাজে লাগবে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়েছেন এবং অত্যন্ত খুশি। বলছেন এই প্রথম কোনো সংগঠন এই গ্রামে এসে পৌঁছলো। আমরা এই জায়গা থেকে আরও এক জায়গায় ঢুকবো, এটাও একটা প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক অবস্থার ভেতরে এই বন্যা এবং তার পরবর্তী সময়ে মানুষ কী অবস্থায় আছে সেটাই আপনাদের কাছে নিয়ে যাব। অমরপুরের মালবাসা এলাকায় যে ঘরটা দেখছেন বন্যায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত। স্পষ্টই দেখতে পাচ্ছেন আপনারা স্কুল ব্যাগ, নিশ্চয়ই কোনো ছাত্র বা ছাত্রীর, তারা আপাতত এখানে নেই। কোনো ক্রমে জলের হাত থেকে বেঁচে তারা কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছেন। আপাতত এই বাড়িতে কেউ নেই। আমরা রাস্তা থেকে দেখতে পেয়ে ভেতরে ঢুকলাম এবং এই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি দেখলাম সেটা নিয়েই কথা বলছি যে এখানকার যে স্থানীয় বাসিন্দা, আপনার নাম? হরিদাস পাল। হ্যাঁ, হরিদাস পাল। হরিদাসবাবুর কাছে জানতে চাই কীরকম অবস্থা হয়েছিল? অনেক বেশি হয়ে গেছে এখানে কয়টার সময় এসে জল? জল মনে করেন বুধবারে সারা রাত যখন বৃষ্টি হয়েছে তখন জল বাড়তে থাকছে। কয়টা বাজে তখন আন্দাজ? প্রায় 10-12টার পরে আটটু বাড়ছে। এই ঘরটায় কে থাকতো? আমি আছি। আপনি আছিলেন? এখান থেকে বাঁচলেন কেমনি এইভাবে পড়ে যাওয়ার পরে? ওই তো আগে দেখছি চৌকট আপোষ ও দেন চৌটাতে দেখছি নেই। হ্যাঁ, এই চৌকট এইটা ভাঙছে পরে এরপর বাড়ি গেছি। কয়জন আছিলেন ভিতরে? আমি একা ওই একাই আছিলেন? একা। আপনার পরিবার, বাড়ির লোকজন? না, আমি বাড়ি বিয়া শাদি করছি না। একাই থাকেন? আচ্ছা। কি করেন আপনি? ওই তো টুকটাক কিছু কাজ এই করি। যে ঘরটা এখন তুলবেন কি হয় চিন্তা ভাবনা কি করছেন? এটা- এখন কই আছেন আপনি? ওই এইটাতে আছে। এই ঘরে? হুম। আচ্ছা আচ্ছা, এটা কি আপনারই বাড়ি না? হুম। আচ্ছা, সরকার থেকে কোনো সাহায্য টাহায্য পাইছেন? পাইছেন সরকার থেকে? সরকারতেও চাল ডাল দিছে কিছু, এইটাই সাহায্য করছে। আচ্ছা, এইচডি অফিসে এনকোয়ারি করছেন এই ঘরটাতে ভাঙছে, সরকার থেকে সাহায্য দাবি ইনকোয়ারি করছেন? করে আমরা ফটো জমা দিয়েছি পঞ্চায়েত। আচ্ছা, পঞ্চায়েতে। কোন কত পঞ্চায়েত দিয়েছে? এটা? হ্যাঁ, কোন পঞ্চায়েত? ওই তো মালবাসা পঞ্চায়েত। আচ্ছা, মালবাসা পঞ্চায়েত আচ্ছা, এমনি শরীর টরীর ঠিক আছে তো? ডাক্তার দেখছেনি? দেখছি। আচ্ছা, ভেরি গুড, ভালো থাকবেন। আমরা এখন মালবাসার জমাতিয়া পাড়াতায় উপস্থিত হলাম। খবরদার কথা নয়, এখানে এসে বলছি যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি এটা পুরোপুরি জলমগ্ন ছিল। এই পুরো পরিবারটা জলের নিচে ছিল। আমরা এখানে কিছু সামগ্রী ওদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি রাজ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে। তারা নিচ্ছেন, এখানেও আমরা বিভিন্ন জায়গায় দিতে এখানে এসে পৌঁছেছে। আপনারা যে জায়গাটা দেখছেন আশেপাশের মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। এই জায়গাটাতে এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছেছে বলে আমাদের কাছে খবর নেই। স্বাভাবিকভাবেই আমরা এখানে আসতে পেরেছি এবং তারা এই ত্রাণ সামগ্রী পাওয়ার পরে তাদের পরিস্থিতি আমরা তাদের কাছ থেকে জানব। এখন আমাদের একটু আগে পুরুষোত্তম রায় বর্মন তিনি নিজেও ত্রাণ তুলে দিলেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যিনি সম্পাদক তিনি তুলে দিলেন। এই মুহূর্তে বেশ কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে এখনও কেউ বিভিন্ন জায়গায় কাজকর্মেও চলে গিয়েছেন। যারা ছিলেন বাড়িতে তাদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে এই স্থানে যাদের সঙ্গে কথাবার্তা বললাম একটু আগে, প্রত্যেকেই আক্রান্ত। অল্প বিস্তর আমরা সাহায্য তুলে দিলাম মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে। আপনার কাছে জানতে, আপনার নাম কি? রামনারায়ণ জমাতি। হ্যাঁ, কী অবস্থা হয়েছিল একটু বলেন। স্যার, বন্যা অবস্থা তো বহুত সংকেত ছিল। এরপরে শিবির অন্য বাড়িতে শিবির এক রাত্র
কাটাইলেন। কটার সময় ঘটনাটা? কটার সময় বলতে এটা তো লাগাতার 3 থেকে 4 দিন খালি জল বাড়তেছে হুম। তাহলে ঘর সারা হইয়া অন্য বছর কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি আমার নিজস্ব বাড়ি ঘর ক্ষতি বলতে না হয়েছে, হুম, এছাড়া আমার ধানের ক্ষেত 5 কানি মতন ক্ষতি হয়ে গেছে হুম, পুরোপুরি পুরোপুরি। পুরোপুরি। এরপরে কোথায় গেলেন আপনারা এখান থেকে? এই বস্তিতে আছে। এই ব্যস্ততাই ছিলেন। বাইরের থেকে কোনো সাহায্য, ধরুন বেসরকারিভাবে আমাদের যেরকম সংগঠনরা সাহায্য করছেন, এইরকমই সাহায্য আপনাদের কাছে কি এসছে, না এই প্রথম এলো? না, আমার এই প্রথম সর্বপ্রথম। এর আগে আর কোনো সাহায্য না টাহায্য না আসেনি? আমি পাইছি। আপনারা কি চান? সরকারের কাছে কি কোনো দাবি করতে চান? দাবি বলতে আমরা তো কৃষকজীবী, যখন হুম, আমরা কৃষি কর্মরত করবার জন্য সুযোগ সুবিধা চাই, হুম। অর্থ করি চাই। অর্থ অর্থ ছাড়া তো অর্থ করেছে। অর্থ করি ছাড়া তার কিছু করতে পারবো না। এই অঞ্চলে যারা লেখাপড়া করে তাদেরও কি খুব ক্ষতি হয়েছে বলে? হ্যাঁ স্যার, এটা টাউন সদরে যারা মানে আপনাদের এই অঞ্চলে? আমার যেডি আসলে অমরপুর টাউনে বাড়িটা, সব কিছু পোশাক, পরিবেশ, বই, খাতা, কলমগুলো সব চলে গেছে। অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতিটা খুব জটিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটাও জলের তলায় চলে গিয়েছে, এখানেও জল উঠেছে। এটা একটা জমাতিয়া পরিস্থিতি। আমরা এর আগেও বলেছি আপনাদের যে পরিস্থিতি যা, এখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হবে। আপনি আসেন, আপনার নাম? আমার নাম জহর জমাতিয়া। কীরকম অবস্থা হয়েছিল আর এখন কি অবস্থা আছে? এখানে যে অবস্থা হয়েছিল, এই যে বৃষ্টি, লাগাতার যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে আমাদের এখানে শুধু জল বাড়তেই থাকে। জল যে প্লাবন, এই প্লাবনে সারা জল আমাদের এখানে, আমার নিজস্ব যে বাড়ি, এই বাড়ি ঘরের ভেতরেও আমার হাঁটুর উপরে যে জল হয়ে গেছে। জিনিসপত্রগুলি কই রাখবো, আমরা সব প্যাকেটিং করে অন্যত্র বাড়িতে রাখতে হয়েছে। এবং আমাদের এখানে যা চাল ডাল ইত্যাদি যা আসছিল তা এরকম। আমাদের এখানে এই 3টা পুকুর, একেবারে এই পুকুরের যতগুলি যা মাছ আছে সব শেষ হয়ে গেল। আর ধান জমি একেবারে সব মানে তলিয়ে গেছে। এমন অবস্থায়, মানে খুব মারাত্মক অবস্থায়। আপনি দেখবেন এখানে এখনো দাগ আছে, যে পলি যে দাগটা, এখানে যে পুকুরের মধ্যে যতগুলি বাঁশ ঘাস যতগুলি যা আছে তার মধ্যে অনেকগুলি এখানে এই বোঝা যায় এখনো পলি যে দাগ সাদা এখনো পড়ে আছে। মানে খুব আমরা অসুবিধায়। এই সরকারিভাবে কোনো সাহায্যের জন্য আপনারা বলছেন কিছু? সরকারিভাবে এই পর্যন্ত এই বস্তি বা এই পাড়াতে যত পরিবার যা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এখানে সম্পূর্ণভাবে গড় বাঙ্গিয়া একবারে মাটির সমান হয়ে গেছে। আর অর্ধেক বাংছে এরকম আছে, তো পুরা 4 পরিবারে একেবারে। আর যেগুলি কাঁচা ঘর থাকার মতো পরিবেশ নাই, মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থায়। সরকারিগতভাবে আমাদের এখানে কেউ কোনো এখানে সাহায্যের সহযোগিতার জন্য হাত বাড়ায়নি এখন পর্যন্ত। এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যে আজকে প্রথম এলো, এটাই প্রথম সাহায্য? হ্যাঁ, এটাই। এর আগে ব্যক্তিগত বলবো নাকি সামাজিক সংস্থা বলবো, নতুন বাজার থেকে বাদল চক্রবর্তীর নামে, উনি ডাক্তারবাবু সহ আমাদের এখানে আছে। হ্যাঁ, আমাদের এখানে যা সাধ্য মতো উনি আমাদেরকে প্রথম ওইখানে আমাদের এখানে যত পরিবার আছে 20 পরিবার, এই পরিবারকে সামান্য একটা রিলিফ দিয়ে গেছে। তারপরে সেকেন্ড টাইমে এই আপনারাই এই সেকেন্ড টাইমের মধ্যে আইছি, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো ওইখান থেকে আমাদের এখানে আমার দাদা যে মুসলিম আহমেদ, উনিও খুব সংকটেই অবস্থা, উনি মারাত্মক অবস্থায় জলের তলে বাড়িঘর। তারপরেও আমাদের জন্যে যেভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এমনভাবে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়াইছে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।